আসুন বিগ ওয়ালে নজর রাখি। পিসিআর কে বলবো দিনের সবথেকে বড় খবরটা প্লে করতে এই মুহূর্তে। আজকের এই মুহূর্তে সবথেকে বড় খবর, রাজ্যের সব হাসপাতালের বহির্বিভাগে পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন। কিন্তু এই পরিষেবা বন্ধের ফলে কি প্রভাব পড়বে সেই দিকটা নজর রয়েছে। আউটডোর বন্ধের ডাক দেওয়া হয়েছে এই চিকিৎসক সংগঠনের তরফ থেকে। যেমনটা বলছিলাম, বুধবারের জন্য বাংলার সবকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে ওপিডি পরিষেবা বন্ধের ডাক দিয়েছে রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। শুধু কিন্তু তাই নয়, হাসপাতালে জরুরি নয় এমন সব পরিষেবাও বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। এর জেরে আজ রাজ্যে চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার সম্ভাবনা। অবশ্যই আমরা আপনাদেরকে সেই সমস্ত ছবি দেখাবো, কারণ ওপিডি বন্ধ থাকা মানে কি প্রভাব পড়তে পারে সেটা আমরা জানি। চলুন আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে নজর রাখি, কারণ এটা যেহেতু গোটা রাজ্য জুড়ে, শুধুমাত্র শহর কলকাতা নয়, তাই প্রভাবটা ভালো রকম পড়বে। কোন কোন রিপোর্টাররা এই মুহূর্তে স্পট থেকে রয়েছেন আমাদের সঙ্গে? এই মুহূর্তে রয়েছেন সৌভিক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবব্রত, আমাদের সঙ্গে প্রসেনজিৎ রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন হীরক। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে চারজনের কাছ থেকে জানবো যে সকাল থেকে, মানে এখন ঘড়িতে ঠিক 8টা বাজে, সকাল 8টা বাজে কি ছবিটা ধরা পড়ছে ওপিডি বন্ধের কারণে। কেউ কি জানতো যে ওপিডি বন্ধ? আর যারা জানতো না তাদেরই বা কি সমস্যা হচ্ছে? আমি একটু সৌভিকের কাছে যেতে চাইবো। সৌভিক, তুমি এই মুহূর্তে কোন হাসপাতালের সামনে রয়েছো? প্রভাবটা কি পড়েছে, ছবিটা দেখাও। দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আরজিকর হসপিটালের সামনে। আমি প্রথমেই দেখাবো যে আউটডোর যে কাউন্টারগুলো রয়েছে, যেখানে মূলত আউটডোর পরিষেবা পাওয়া যায়, সেইগুলো কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে রয়েছে। এবং এইটা হচ্ছে অর্থোপেডিক ওপিডি, এটা কিন্তু বন্ধ হয়ে রয়েছে। বাদিকে আমি একবার দেখাবার চেষ্টা করব। বাদিকে কিন্তু সমস্ত যে ওপিডি কাউন্টারগুলো, যেখানে মূলত নাম এন্ট্রি হয়, সেগুলো বন্ধ হয়ে রয়েছে। বহু মানুষজন এসছে কিন্তু এই মুহূর্তে, যেহেতু সকাল সবে 8টা বাজে, ধীরে ধীরে ভিড় বাড়বে এবং তারপরেই কিন্তু প্রভাবটা পুরোপুরি বোঝা যাবে। এবং এখানে একজন রুগীকে আমি দেখতে পাচ্ছি, আমি সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এখানে দত্তপুকুর থেকে এসছেন ক্যান্সার আক্রান্ত একজন ব্যক্তি এবং তিনি কেমোর জন্য এসছেন, যদিও তিনি জানতেন না যে ওপিডি সার্ভিস বন্ধ হয়ে রয়েছে। আপনারা কটার সময় এসছেন এখানে সকালে? আমি 5:42 এসেছি, দত্তপুকুর লোকাল। দত্তপুকুর থেকে এসছেন, এসে কি দেখলেন? সবই বন্ধ, সব বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আপনারা কি কিছু পেয়েছেন? আজকের এই পরীক্ষার ডেট, ডাক্তার চেক আপ করবে শুক্রবারে। কেমন? আমার ক্যান্সার। তুমি বুঝতে পারছো যে ক্যান্সার রোগে আক্রান্ত এনারা কিন্তু জানতেন না যে আজকের আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। সকাল প্রায় 6টার সময় এনারা এসছেন পরিষেবা পাওয়ার জন্য, কিন্তু পুরোপুরিভাবে আউটডোর বন্ধ থাকায় কিন্তু একেবারে বসে রয়েছেন। তারা আশায় রয়েছেন যদি ওপিডি খোলা হয় তাহলে ডাক্তার দেখাবেন। এবং ঠিক উল্টো দিকে, অর্থাৎ এটার ঠিক উল্টো দিকে আরেকটি কাউন্টার রয়েছে, সেখানেও কিন্তু সমস্ত যে কাউন্টারগুলো, দরজাগুলো বন্ধ হয়ে রয়েছে। ওপিডি বন্ধ হলে সাধারণ মানুষের কতটা সমস্যা হয়, সেটা সরকারি বেসরকারি দুই হাসপাতালের ক্ষেত্রেই। আমি অবশ্যই রাজ্যের আরো অন্যান্য কোথায় ওপিডি বন্ধের ফলে কি প্রভাব পড়ছে সেই ছবিটা দেখাবো, কিন্তু এর মধ্যে আরো একটা খবর আমাদের কাছে আসছে। সেই খবরটা আগে ব্রেক করব, কারণ এই মুহূর্তে আমরা জানতে পারছি দিল্লি থেকে কলকাতায় সিবিআই এর টিম পৌঁছেছে। কালকে সবথেকে বড় খবর আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু আরজিকর কাণ্ডের যে তদন্তভার সম্পূর্ণটা সিবিআই কে দিয়ে দেওয়া হয়েছিল। আর ঠিক সিবিআই কে তদন্তভার দেওয়ার পর দিল্লি থেকে এসে পৌঁছলো কলকাতায় সিবিআই এর টিম। আমরা সেই ছবিটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি এক্সক্লুসিভলি TV9 বাংলার পর্দায়। সিবিআই আসার পরই সম্পূর্ণভাবে যে সহযোগিতার কথা বলা হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে, যা যা এখনো পর্যন্ত তদন্ত হয়েছে সেই বিষয়গুলো কতটা কমিউনিকেট করা হবে এবং কতটা সহযোগিতা করা হবে, এই বিষয়টা নজর থাকবে আমাদের। কিন্তু সুজয়ের কাছ থেকে আগে আপডেট নেব। সিবিআই এর টিম পৌঁছলো, সুজয়। সিবিআই যে ফরেন্সিক টিম রয়েছে সেই টিমটি এসছে। এই টিমটির মধ্যে যেমন বায়োলজি এক্সপার্ট, তার পাশে কেমিস্ট্রি এক্সপার্টও থাকার কথা রয়েছে, তেমন সিবিআই সূত্রে খবর। এখন এর আগেও আমরা দেখেছি সিবিআই যখন এই ধরনের কোনো ঘটনার তদন্ত ভার নেয়, তখন তাদের দিল্লি থেকে ফরেন্সিক টিম নিয়ে আসা হয়। এবং ক্ষেত্রে যেহেতু কলকাতায় এসে তাদের কোনো ফরেন্সিক এক্সপার্ট নেই, তাই জন্য দিল্লি থেকে টিম নিয়ে আসা হয়েছে। এবং গতকাল যখন কলকাতা হাইকোর্ট আদেশ দেয়, সঙ্গে সঙ্গেই সিবিআই তরফ থেকে দিল্লি
হেডকোয়ার্টার রয়েছে, হেডকোয়ার্টারকে জানানো হয় এবং সেখান থেকেই টিম তৈরি করে নিয়ে আসা হয়েছে। এবং এই টিম মূলত এখানে আসার পর তারা প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, তারা আজকের হাসপাতাল অর্থাৎ যেখানে ঘটনাটি ঘটেছে, যেখানে এই নৃশংস হত্যার ঘটনা ঘটেছে তিলোত্তমাকে, সেই জায়গায় যাবে এবং সেখান থেকে তারা মূলত নমুনা সংগ্রহ করার চেষ্টা করবে এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ যে সমস্ত এভিডেন্স বা নমুনা সংগ্রহ করেছে সেই নমুনাগুলিও তারা সংগ্রহ করে নিজেদের ল্যাব সেখানে তারা পরীক্ষা করবে। একই সঙ্গে এই টিমে সিএফএসএল এক্সপার্টের পাশাপাশি বেশ কয়েকজন এক্সপার্ট রয়েছে যারা এই তদন্তের সঙ্গে যুক্ত হবেন এবং তদন্ত যাতে দ্রুত শেষ করা যায়, যেহেতু কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ হয়েছে যে প্রমাণ নষ্ট নয়, সেই কাজটি করবে তেমনটাই জানা যাচ্ছে। বেশ সুজয়, আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধি সুজয় পাল আমাদের সঙ্গে ছিলেন এবং যেমনটা জানালেন সুজয় যে এই মুহূর্তে দিল্লি থেকে সিবিআই এর ফরেন্সিক টিম তারা এসে পৌঁছলেন এবং এখনো পর্যন্ত যা যা নমুনা সংগ্রহ হয়েছে সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখবেন। আমাদের নজর থাকবে সেই দিকে। কিন্তু আমরা আবারও যেমনটা আপনাদেরকে বললাম যে আজকে সকাল থেকে আমাদের রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলোতে নজর থাকবে, কারণ আরজিকর কাণ্ডের প্রতিবাদে কিন্তু আজকে সমস্ত ওপিডি চিকিৎসক সংগঠনের তরফ থেকে যেমনটা বলা হয়েছে সমস্ত ওপিডি বন্ধ থাকবে। কলকাতার ছবিটা আমরা দেখলাম, কারণ ছবির শুরুতে আরজিকরের পরিস্থিতি দেখালো। চলুন আমার সঙ্গে বাঁকুড়ায় আমরা যাই। আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন, হীরকের কাছ থেকে জানি হীরক, হাসপাতালের প্রভাবটা কি পড়লো ওপিডি বন্ধের ফলে? লিমা, দেখো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ রয়েছে সেই বহির্বিভাগের একেবারে টিকিট কাউন্টারের সামনে। টিকিট কাউন্টারের সামনে আমি ভিড়টা তোমাকে দেখাতে চাইবো যে সকাল থেকে অসংখ্য মানুষ তারা চিকিৎসার আশায় এই মুহূর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে। শুধু পুরুষরা নয়, তার পাশাপাশি মহিলাদেরও কিন্তু লম্বা ভিড় দেখা যাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত এই বহির্বিভাগের যে মূল ফটক সেই মূল ফটক কিছুক্ষণ আগেই নিয়ম মেনে খোলা হয়েছে, কিন্তু আজকে বহির্বিভাগের যে পরিষেবা সেই পরিষেবা আদৌ মিলবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত নিশ্চিত। এত মানুষ লাইন দিয়ে আছে হীরক, তারা কি জানেন যে আজকে চিকিৎসক সংগঠনের তরফ থেকে ওপিডি বন্ধ রাখার নির্দেশ মানে তারা সিদ্ধান্ত নিয়েছে? আমি একটু কথা বলার চেষ্টা করব। বলছি যে আজকে বহির্বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসক সংগঠন, জানতেন আপনারা? না, জানতাম না। কখন থেকে লাইন দিয়েছেন? আমি একটু আগে এসেছি। আপনি জানতেন না। তো কখন থেকে লাইন দিয়ে আছেন? অনেক কিছুক্ষণ আগে। কোথা থেকে এসেছিলেন? হাট কৃষ্ণনগর। আজকে বহির্বিভাগ বন্ধ রয়েছে, আউটডোরের পরিষেবা দেবেন না চিকিৎসকরা, তেমনটাই ঘোষণা করা হয়েছে। জানতেন আপনি? না না, জানতে নিয়ে এসেছি। না জেনেই এসেছি। এখন কি টিকিট কাটতে পেরেছেন? না, পারিনি, এখনো আসেইনি তো। অর্থাৎ লিমা, তুমি বুঝতেই পারছো যে অধিকাংশ যারা এই মুহূর্তে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তারা অনেকেই জানতেন না যে আজকে বহির্বিভাগের যে পরিষেবা সেই পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছেন চিকিৎসকদের সংগঠনগুলি। এবং তার জেরে কিন্তু এই মুহূর্তে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে অসংখ্য মানুষ যারা শুধু বাঁকুড়া জেলা নয় বাঁকুড়ার আশেপাশের জেলা থেকেও যেখান থেকে প্রতিদিন অসংখ্য মানুষ চিকিৎসার আশায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন। একদমই হীরক, বোঝা যাচ্ছে যে তাদের কাছে এই খবর পৌঁছয়নি, যদিও এই প্রথম কালকে সন্ধ্যাবেলা ঠিক 7টা কিছু সময় প্রায় 7:30 নাগাদ আমরা এই খবর ব্রেক করি এবং সেখানে আমরা জানিয়েছিলাম যে এখানে একটা সাধারণ মানুষের কিন্তু ভোগান্তির ছবিটা দেখা যেতে পারে। ঠিক সেটাই বাঁকুড়ার ক্ষেত্রে দেখা গেল। অবশ্য আরজিকরেও আমরা দেখলাম সাধারণ মানুষ তারা কি এসে যে ফিরে যাচ্ছেন, এরকম ছবি কি অন্যান্য ক্ষেত্রে হচ্ছে? আমি একটু কৌশিকের কাছ থেকে জানতে চাইবো। তবে তার আগে আমি একটু উত্তরবঙ্গ মেডিকেলে যেতে চাইবো। উত্তরবঙ্গ মেডিকেল থেকে প্রসেনজিৎ চৌধুরী আমাদের রয়েছেন। প্রসেনজিৎ, উত্তরবঙ্গ মেডিকেলের ছবিটা কি? দেখো, প্রথমত বলি, যে সমস্ত গরিব মানুষ যারা ডাক্তারের চেম্বারে বা বেসরকারি নার্সিংহোমে যেতে পারেন না তাদের কিন্তু একমাত্র ভরসা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বা অন্য যে কোনো মেডিকেল কলেজ। আমি দেখাবো ইতিমধ্যেই কিন্তু দূর দূরান্ত থেকে রুগীরা আসতে শুরু করেছেন। যে আউটডোর সেই আউটডোর কিন্তু তালা মারা এবং আজকে স্ট্রাইক। জুনিয়র পিজিটিরা গত দুদিন ধরে কাজ করছেন না, আজকে সিনিয়র ডাক্তাররাও কাজ করবেন না। এখনও তালামারা রয়েছে ওপিডির দরজা। আমি একবার কথা বলার চেষ্টা করি যারা দূর দূরান্ত থেকে এসেছেন শুধুমাত্র ডাক্তার দেখাবেন বলে। দাদা, আপনি কোথা থেকে এসেছেন? আমরা আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আমাদের কিন্তু বাড়ি হলো আমাদের তালমা থেকে দক্ষিণে কমসম 30 কিলোমিটার। কখন এসেছেন? এই তো খালি আসে বসলাম। আজকে তো স্ট্রাইক, ডাক্তাররা কেউ বসবেন না, তো দেখাতে পারবেন? কি মনে হচ্ছে? শরীর একটু অসুস্থ, এখন কি করবেন, কষ্ট করে দেখাইতে হবে। না দেখলে তো কোনো উপায় নেই। প্রাইভেটে যাওয়ার সামর্থ্য নেই? না না, প্রাইভেটে আমি যাইতে পারবো না, আমি টাকা নেই, এমনি মরে যাবো। শুনেন, আমার 2 ছেলে 1 মেয়ে, তা আমার প্রতি আমার স্ত্রীও দেখে না। এখন টাকার অভাব রয়েছে। এখন টাকার অভাব। আপনি কোথা থেকে এসেছিলেন? ভোটপাটি থেকে এসেছি। ডাক্তার দেখাতে পারবেন?
ডাক্তার আউটডোর তো বন্ধ, আউটডোর বন্ধ হলে আমাকে চলে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই তো। ভোগান্তি হতে হবে। হ্যাঁ, আর শরীর খুব খারাপ, খুব অসুস্থ আমি। একদম দেখো, যে কথাটা বলছিলাম যে গরিব অসহায় মানুষজন যাদের কিন্তু একমাত্র ভরসা রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজ, যে কথাটা এরাও বলছেন, না জেনে তারা চলে এসেছেন। আজকে আউটডোরে কার্যত সিনিয়র ডাক্তাররা কাজ করবেন না, ফলে বেলা বাড়লে কিন্তু ভোগান্তি বাড়বে। কারণ মেডিকেল কলেজে প্রতিদিন উত্তরবঙ্গের ক্ষেত্রে 600 থেকে 800 রুগী টিকিট কেটে এই ওপিডিতে দেখান। একের পর এক ওপিডি, সবাই মাত্র গেট খোলা হলো, কিন্তু সেখানে আদৌ ডাক্তাররা বসবেন কিনা তা কিন্তু এখনও পরিষ্কার নয়। ফলে বেলা বাড়লে এই ভোগান্তি বাড়তে পারে এবং এই যে রোগীদের ভিড়, ঠিক থেকে ভিড় এখানে জমায়েত হবে, তাদের সামাল দেওয়াটা কিন্তু বড় চ্যালেঞ্জ প্রশাসনের কাছে। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিস্থিতি দেখালে তুমি, প্রসেনজিৎ তুমি প্লিজ সঙ্গে থাকো। আমি একটু মেদিনীপুরে যেতে চাইবো। দেবব্রত এই মুহূর্তে রয়েছে হাসপাতাল থেকে, আউটডোর পরিষেবা বন্ধ, যার প্রভাব কি পড়লো দেবব্রত? দেখো, প্রথমে বলে রাখি, মেদিনীপুর মেডিকেল কলেজে যে আউটডোর, সেই আউটডোর কিন্তু বন্ধ থাকে। ইতিমধ্যে রোগীর যে লোকজন বা রোগী তারা কিন্তু ইতিমধ্যে এসে বসে আছেন এখানে, এবং একটু আগে এখানে লম্বা লাইন ছিল, যেটা ইতিমধ্যে এই লাইন ভেঙে কিন্তু বাইরের দিকে, আমার সহকর্মীকে বলবো দেখাতে, বাইরের দিকে লাইনটা দেখা দিয়েছে, এবং সেই জায়গাতেই কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ। তারা কিন্তু অনেকেই, তাদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু অনেকেই জানেন না যে এই ধরনের একটা আউটডোর পরিষেবা বন্ধ থাকবে। যারা পেশেন্ট ভর্তি ছিলেন তাদেরও কিন্তু সেরকম কিন্তু চোখে পড়ছে না যে ডাক্তার না আসার ফলে তাদের কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এখানে দু একজন রোগী রয়েছেন, তার সাথে একবার কথা বলার চেষ্টা করব। আপনারা কি জানতেন? না স্যার, আমরা কিছু জানি না যে এরকম বন্ধ হয়ে যাবে বলে। কোথা থেকে এসেছেন? আমরা খাকুড়দা থেকে এসেছি। আমি এখানে ভর্তি ছিলাম, আমি এখানে। আপনি? একসাথে এসেছেন। দেখো, এরকম কিন্তু অনেকেই, আপনারা জানতেন বন্ধ থাকে? আমরা জানি না বন্ধ থাকবে বলে। আমরা তো আসছি ওই ডাক্তার দেখাবার জন্যই তো আমরা আসছি। দেখো, এরকম কিন্তু অসংখ্য মানুষ, সকাল 8টা 10 বাজে, তার ফলে কিন্তু ভিড়টা বেড়েছে। এখানে প্রতিদিন প্রায় 1000 থেকে 1200 মানুষ কিন্তু আসেন। প্রভাবটা পড়েছে 8 ঘন্টার যে কর্মবিরতি ডাক, মানে 8 ঘন্টা ওপিডি বন্ধ থাকবে। সকাল থেকে প্রত্যেকে এসে লাইন দিচ্ছেন সাধারণ মানুষ, অনেকেই জানতেন না যে ওপিডি বন্ধ থাকবে, যার ফলে তাদের মধ্যে একটা উৎকণ্ঠা খেয়াল করা যাচ্ছে। সারাদিন ধরে আমাদের নজর থাকবে। তোমাদের 4 জনকে আপাতত ধন্যবাদ।